বাংলাদেশ ভালো আছি। আসলে আমরা বাংলাদেশ ভালো নাই, আমাদের পাশের দেশ ইন্ডিয়াও ভালো নাই। আমরা চাই আমরা এই বাংলাদেশ থেকে তাদেরকে যুদ্ধ করতে না পারি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি তোমাদের হিম্মত থাকে তাহলে তোমরা হাতে প্রতিহত করো, তারপর যদি হিম্মত না থাকে তাহলে তোমরা মুখ দিয়ে প্রতিহত করো। আর যদি না তোমরা ঘৃণা করো, অন্তত আমরা ইসরায়েলি পণ্য এবং ইন্ডিয়ার পণ্য বয়কট করে আমরা তাদেরকে ঘৃণা করতে পারি এবং আমরা সবাই সচেতন থাকতে পারি। বাংলাদেশের মুসলমান জেগেছে, বহির্বিশ্বের মুসলমান জেগেছে। অতএব আমরা বলতে চাই, হে মোদী সরকার, হে নেতানিয়াহু, তুমি জানো না ইসলাম ইসলাম এমনিতে কায়েম হয় নাই, ইসলাম বহুত ত্যাগ তিতিক্ষার বলে তাইতে কায়েম হয়েছে। অতএব আমরা বলতে চাই যে তোমরা চিন্তা করো না মুসলমানদেরকে ধ্বংস করে দিবে, মুসলমানদের একটা প্রাণ হারাইবে, আমরা 200 কোটি মুসলমান জেগে উঠবো, তোমরা চিন্তা করো না। এবং এর পাশাপাশি আমরা মুসলিম কান্ট্রিদেরকে বলতে চাই, আপনারা চুপ থাকিয়েন না, একে একে করে আপনাদেরকেও ধরবে। যেমন ফিলিস্তিনিদেরকে ইসরায়েলি ধরেছে, তেমনইভাবে এখন ইয়েমেনকে ধরেছে। আপনারা চিন্তা করছেন যে না আমরা বেঁচে যাব, না না, ওদের পরিকল্পনা আপনারা জানেন না। ওরা হচ্ছে আমরা একে একে ধরবে যেন সবাই একসাথে হামলা না করতে পারি। অতএব আমি এখান থেকে বলতে চাই, সবাই এক হয়ে বিশ্বের মুসলমানদেরকে রক্ষা করি এবং ইসরায়েল এবং ইন্ডিয়া নেতানিয়াহুকে বয়কট করি। এবং যেই পণ্যগুলো আছে আমরা ডিলারদেরকেও জানাতে চাই, আপনারা এই পণ্যগুলা মাঠে ময়দানে দিবেন না। অতএব তাহলে আমাদের যদি যারা এগুলা খাবে, যারা পণ্য খাবে, পেপসি খাবে, ফান্ডা খাবে, আমাদের এই টাকা তাদের ট্যাঙ্ক কিনা হবে, বিমান কিনা হবে। অতএব আমরা বলতে চাই এগুলো আপনারা বয়কট করুন, তাহলে আমাদের সর্বনিম্ন যে হাদিসে আসছে আমরা অন্তত এই ঘৃণাটা করতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, তোমরা ভালো করে জেনে নাও, তোমরা ভালো করে বুঝে নাও, তোমরা সেই রক্ত পিপাসু হিসাবে সারা পৃথিবীর মুসলমানের কাছে আখ্যায়িত হয়েছ। তোমাদের চেয়ে বড় গাদ্দার ফেরাউন পৃথিবীতে টিকতে পারেনি, নমরুদ পৃথিবীতে টিকতে পারেনি, হামান পৃথিবীতে টিকতে পারেনি। এই কসাই রক্ত পিপাসু মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা কারণীওয়ালা, তোমরা হয়তো বেশি দিন টিকবে না। তোমাদের পূর্বসূরীরা বেশি দিন টিকতে পারে নাই, আবু জাহেল বেশি দিন টিকতে পারে নাই, তোমরাও টিকবে না। টুদা টুমরু কোনো একটা বাড়ে পড়ে গেলে তোমাদের দশা পৃথিবীর মানুষে লেলিয়ে দেখবে। ফেরাউনের সেই লাশ যেমন মিশরের জাদুঘরে রয়েছে, তোমাদের লাশ মমি করে জাদুঘরে রেখে মানুষ জুতা পিটা করবে, মানুষ নিন্দা জ্ঞাপন করবে, রাস্তায় থুতু ফেলবে, রাস্তায় জুতা পিটা করবে। তোমরা সেই অপেক্ষায় থাকো। অনতি বিলম্বে ফিলিস্তিনের উপরে, ইয়েমেনের উপরে, ভারতের উপরে মুসলমানদেরকে অযথা হত্যা, অযথা নির্যাতন, নারী ও শিশু নির্যাতন বন্ধ করে দিয়ে আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ যাতে তোমাদের হেদায়েতের আলো জ্বালিয়ে দেয়। যদি কপালে হেদায়েত না থাকে, বিশ্বের মুসলমান কাবা শরীফের ইমাম, মদিনা শরীফের ইমাম দোয়া করতেছে, আল্লাহ যদি তাদের কপালে হেদায়েত থাকে হেদায়েত দিয়ে দাও, অন্যথায় তাদেরকে ফেরাউনের মতো চুবিয়ে নমরুদের মতো, কৌমে লুতের মতো, কৌমে সামুদের মতো, কৌমে আদের মতো ধ্বংস করে দাও। আজকে আমাদের এই প্রতিবাদ সভা এখনই শেষ হয়ে যাচ্ছে। সর্বক্ষণের দোয়া এবং মুনাজাতের মাধ্যমে আজকের আমাদের এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা ওমর ফারুক সাহেব। হযরত মাওলানা ওমর ফারুক সাহেব। আমরা রাষ্ট্র করতে জানে, মুসলমানরা মায়ের খাইতে জানে, মুসলমানরা মায়ের দিতেও জানে। কিন্তু প্রিয় সুধী, আজকে যারা ইসরায়েল এবং ভারতের মোদি যা শুরু করছে তা মুসলমানরা বসে থাকতে পারে না। রাসূলের হাদিস অনুযায়ী আমাদের প্রয়োজনে যুদ্ধ করতে হবে। ইনশাল্লাহ আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন ইবাদত বন্দেগী করার জন্য। ইনশাল্লাহ শুধু নামাজ পড়া যেরকম ইবাদত, রোজা রাখা যেরকম ইবাদত, সেরকমভাবে যুদ্ধ করা ইবাদত। যখন দুনিয়ার জমিনে যুদ্ধ লাগবে তখন মুসলমান তুমি মসজিদে কোনায় বসে জিকির করলে হবে না, প্রয়োজনে তোমাকে যুদ্ধের ময়দানে তোমাকে নামতে হবে।
প্রয়োজনে আমরা মুসলমান যুদ্ধের ময়দানে নামতে আসি আমাদের মুসলমান ভাইদেরকে রক্ষা করার জন্য। আমাদের মুসলমান ভাইদের কষ্ট আমরা সহ্য করতে পারতেছি না, প্রয়োজন আমরা যুদ্ধ করতে রাজি আছি। ইনশাল্লাহ আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল লিস্ট করেছি, সাথে সাথে আমরা ইন্ডিয়ান কিছু পণ্য লিস্ট করেছি। আমরা ইসরায়েল এবং ইন্ডিয়ার পণ্যগুলো বয়কট করবো, এই জন্য লিফলেট আছে, আপনার লিফলেট নিয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেছেন ওমা আলা। সুতরাং আমরা এই সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদের দেশে যে সমস্ত ইসরায়েলি পণ্য প্রবেশ করে এই পণ্যগুলো এবং ইন্ডিয়ান পণ্যগুলো বয়কট করে এগুলোকে আমাদের দেশে ইম্পোর্ট করা বন্ধ করার জন্য সরকারকে বিনীত অনুরোধ করছি, তারা যেন ইম্পোর্টারদের লাইসেন্সগুলো বাদ করে দেয়। আল্লাহ তাআলা আমাদের এবং ইসরায়েলি যে সমস্ত পণ্য আছে এগুলো আমাদের দেশে প্রবেশ না করতে পারে, এই ব্যাপারে সরকারকে আমি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, এখন আমাদের দোয়া এবং মোনাজাতের মাধ্যমে আজকে অনুষ্ঠান শেষ হচ্ছে। যারা এসেছেন সাংবাদিক ভাইরা এবং যারা এসেছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা শ্রোতা যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আবার যখন ডাক আসবে তখন আমরা শরীক হব ইনশাআল্লাহ।